নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন হেলদি ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, আমি শুক্লা আবার চলে এসেছি আপনাদের সামনে। তবে আজকে কোনো আর ব্লগ ভিডিও নয়, আজকে ছোট্ট কিছু বলতে পারেন ছোট একদম সোজা সহজ টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, হেলদি ব্রেকফাস্ট। আসলেই এখন স্কুল খুলে যাচ্ছে, আর স্কুল খুলে যাওয়া মানেই হচ্ছে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করতে হবে। সমস্ত মাদের কিন্তু অবস্থা খারাপ ধীরে ধীরে চিন্তা করে দেবে, তাই না? আজকে কোনো আর ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎই আমার স্ট্যান্ডটা একটুখানি প্রবলেম হয়েছে, ভেঙে গেছে। এর জন্য ছোটোখাটো কিছু টিফিনের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সামনে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন। একদম হেলদি ব্রেকফাস্ট, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে টিফিন বক্স কিন্তু ফাঁকা হয়েই তারপরে বাড়িতে আসবে। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি আটা, একদম নর্মাল আটা, আর হাফ বাটি সুজি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি হচ্ছে কারি পাতা। তারপরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যা ইচ্ছে বিভিন্ন রকম সবজিও কিন্তু দিতে পারেন। আমি সবজি দিইনি, সাথে কুচনো লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, অবশ্যই নুন আর চিনি, আর সাথে একটুখানি দই দিয়েছি, আর দিয়েছি 1 চুটকি খাবার সোডা। বাস, এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তার সাথে করতে করতে চলুন আপনাদের সাথে কিছু শান্তির কথা শেয়ার করি, যা আমাদের প্রত্যেক দিন শোনা উচিত, পড়া উচিত। কিন্তু এখন দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততায় আমাদের সময় কোথায়, তাই না? তো তার আগে দেখিয়ে দিই ব্যাটারটা কেমন রেডি করতে হবে। এই দেখুন, এই রকম ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিয়েছি। খুব বেশি পাতলা নয়, খুব বেশি গাঢ় নয়। এই যে এরকম ছোট্ট একটা যদি থাকে তাহলে খুবই ভালো হয়, তাহলে টিফিনগুলো খুব সহজেই হয়ে যাবে। আর না থাকলেও কি করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, চিন্তা নেই। অল্প একটুখানি তেল দিয়ে দেবো। আসলেই জানেন তো, মানুষ সব কিছুই খুব সহজে খুব দ্রুত পেতে চায়, কিন্তু সব কিছু খুব সহজেই যে আসে না সেটা আমরা ভুলে যাই। সাফল্য পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যদি ধৈর্য ধরি, আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের হাতে কিন্তু সাফল্য আসবে। দেখুন, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি, আর লোতে করে তারপরেই আমি ব্যাটারটা দিচ্ছি। হালকা একটু অয়েল ব্রাশ করে নেবেন, হ্যাঁ, আর উল্টাবার সময় অয়েল না দিলেও চলবে। তাহলে কিন্তু বেশ একদম হেলদিভাবে জিনিসটাও তৈরি হচ্ছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা বেশিরভাগ মানুষ প্রায়ই যা নেই তার জন্য খুব কষ্ট পাই, কিন্তু যা আছে সেটা কোনোদিন ঘুরেও দেখি না, ভাবিই না তার কথা, দেখতেই পাই না। আসলেই কথাটা হচ্ছে, যার যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। যতটুকু আছে তাতেই যদি আমরা খুশি থাকতে পারি না, তাহলে সেই সব থেকে ধনী, প্রকৃত অর্থে সেই হচ্ছে সব থেকে বড় ধনী মানুষ। সব সময় চেষ্টা করুন ক্ষমা করতে শিখুন। ক্ষমা কিন্তু দুর্বলতা নয়, বরং ক্ষমা হলো শক্তির লক্ষণ। যেখানে বিশ্বাস নেই, যেখানে ভালোবাসা নেই, সেখান থেকে সব সময় সরে আসার চেষ্টা করুন। সে যে সম্পর্কই হোক না কেন, বিশ্বাস আর ভালোবাসার উপরে কিচ্ছু হতে পারে না। যেখানে বিশ্বাস নেই, সেখান থেকে সব সময় দূরে থাকা উচিত। দেখুন, খুব কম টাইমের মধ্যে আমার কিন্তু এই টিফিনটা রেডি হয়ে গেল। এত সহজে হয়ে যায়, কত সহজে বন্ধুরা। 1 বাটি শুধু আটা দিয়ে
কি সুন্দর জল খাবার হয়ে গেল দেখুন। আর এগুলো কিন্তু ভালো হেলদি আর অনেকটা মোটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। এই যে দু সাইডে কিন্তু ফুলে টইটম্বুর হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাচ্চারা বেশ মজা করে খাবে। এর সাথে কোনো একটা চাটনি, ধনেপাতার চাটনি বা কিছু এরকম দিয়ে দিতে পারেন, চাইলে সসও দিয়ে দিতে পারেন, আর আপনারা চায়ের সাথেও কিন্তু এটাকে মজা করে খেতে পারেন। দেখুন কত সহজে হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, যেটা বাচ্চা বড় সবাই মজা করে খাবে। চলুন আর একটা ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এখানেও কিন্তু আমি 1 বাটি আটা আর হাফ বাটি সুজি দিয়েই করছি। শুধু এখানে আমি পেঁয়াজ দিয়েছি, এখানে মৌরি দিয়েছি, এখানে জিরে দিয়েছি, এখানে হচ্ছে কারি পাতা দিয়েছি, আর তার সাথে এখানে একটু গ্রেট করা আদা দিয়েছি, আর হচ্ছে একটু নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর দিয়েছি 2 চামচ দই, যেহেতু সঙ্গে সঙ্গে করছি দই তো একটু দিতেই হবে। আর যেহেতু আদাটা দিয়েছি, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ওর জন্য একটা কিন্তু আলাদা ফ্লেভার আসবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা মানে খাবার সোডা কোনোটাই ইউজ করিনি, যেহেতু তাওয়াই করছি, নর্মালভাবেই করছি, খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে। শুধু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই হবে। দেখুন আমি কিন্তু ননস্টিকের তাওয়াই করছি, ওর জন্য আরও সহজ হচ্ছে আর কি। আর এটাতে শুধু পেঁয়াজ দিয়েছি আর ওটাতে পেঁয়াজ দিইনি, এটাই যা তফাৎ। আর হ্যাঁ, গ্রেট করে একটু আদা দিয়েছি, বলতে পারেন এটা একটু মশলা মশলা খেতে লাগবে, এই আর কি। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। কখনো কখনো এমন অবস্থা হয় যখন চারিদিকে অন্ধকার দেখায়, কিন্তু ভগবানের উপর বিশ্বাস রেখে সৎ পথে চলুন, দেখবেন সময়ের সাথে সাথে অন্ধকার মিটে গিয়ে আলোর দেখা খুঁজে পাবেন। তাই ভগবানের প্রতি আস্থা আর বিশ্বাস সব সময় রাখবেন। হয়তো সৎ পথে গেলে পরীক্ষা দিতে হয়, কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে হলেও সফলতা কিন্তু সৎ পথেই আসে। আলোর দিশা সৎ পথেই দেখতে পাওয়া যায়। দুটো রেসিপি কেমন হলো জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি নতুন বন্ধু এসে থাকেন, বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।